إن الحمد لله الذي جعل المسلمين كالبنيان مرصوص وبعث لهدايتهم وإرشادهم رسوله بالخصوص والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة الآية وقال النبي صلى الله عليه وسلم أطيعوا الله وأطيعوا الرسول। সম্মানীয় আমার সামনে বসে থাকা দিন দরদি আমার ভাই ও বাপজিগণ এবং পদ্মার অন্তরালে আমার মা ও বোনেরা, সর্বোপরি আমরা প্রশংসা জানাই সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের, যিনি আমাদেরকে শত ব্যস্ততাকে উপেক্ষা করে আজকে এই জুমা মসজিদে একত্রিত হওয়ার, জুমার খুতবা দেবার এবং জুমার খুতবা শোনার তৌফিক দান করেছেন। আমরা সকলে একত্রে সেই মহান আল্লাহর প্রশংসা জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে নবিকুল শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শত সহস্র ধারায় দরুদ ও শান্তি বর্ষিত হোক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। খুব সংক্ষিপ্ত পরিসরে একটি আয়াত আপনাদের সম্মুখে পেশ করেছি। ইনশাআল্লাহ সেই আয়াতের উপরে ভিত্তি করে আজকে আমি আমাদের বক্তব্য ইতি করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম নমুনা রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। তো আজকে আমরা এই আয়াতকে সামনে রেখে আমরা আমাদের বক্তব্য শ্রবণ করব এবং আমরা শিখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমাদের জন্য কি কি শিক্ষণীয় বিষয় রয়েছে। আজকে বক্তব্যের বিষয় এটাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা কি কি শিখতে পারব। আমরা ইতিমধ্যে রমজান শেষ করেছি। রমজান শেষ করার পরে আমরা তারপরে অর্থাৎ শাওয়াল মাসের আমরা সর্বপ্রথম একটি জুমায় আমরা অবস্থান করছি। তো রমজান মাসের যে আমরা ইবাদত করেছি, আমরা সেই ইবাদতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি আল্লাহ তাআলা আমাদের সেই ইবাদত যেন কবুল করে নেন। দ্বিতীয়ত আমাদের মূল আলোচনা হলো এটাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা কি শিখতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, উত্তম নমুনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি জীবন, এই প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম নমুনা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন। আমরা মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকের করণীয় এটাই যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা সেই শিক্ষণীয় বিষয়গুলো উপলব্ধি করব এবং সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করব। কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমরা সেই সিরাত পড়তে একেবারে আমরা আগ্রহী নই। তো আমরা ইনশাআল্লাহ আজকের এই জুমার খুতবায় আমরা চেষ্টা করব সেই সিরাত থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় পেশ করার, যেগুলো ইনশাআল্লাহ আমরা আমাদের জীবনে যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো দিক নির্দেশনা অনুযায়ী আমরা ইনশাআল্লাহ আমাদের জীবনকে একটি সাফল্য স্তরে আমরা পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মানোর পর থেকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু পর্যন্ত এই লম্বা একটি সময়, দীর্ঘ 63 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। এই জীবনী যদি আমরা পড়ি তাহলে সর্বপ্রথম আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে যেটা পাই তা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণের পরেই মা আমিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা হালিমার নিকট প্রেরণ করলেন এবং সেখানে কিছু কারণে প্রেরণ করলেন। তা হলো মা হালিমার কাছে প্রেরণ করার উদ্দেশ্য হলো এটাই, সেই গ্রাম্য একটি পরিবেশে থাকবে। মক্কার যে কোলাহলযুক্ত পরিবেশ, এই কোলাহলযুক্ত পরিবেশের বাইরে গিয়ে একটি সুশৃঙ্খল পরিবেশে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেড়ে উঠবেন এবং আরবি শুদ্ধ ভাষা শিখবে। এটা ছিল মা আমিনা তার ইচ্ছা।
সেই ইচ্ছা অনুযায়ী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বনু সাঈদার গোত্রের একজন মহিলা হালিমা সাদিয়ার নিকট প্রেরণ করা হলো। এই ঘটনা অনেক লম্বা, কিন্তু আমি সংক্ষিপ্ত পরিসরে ঘটনা পেশ করার পরে আমরা চাচ্ছি যে এই ঘটনা থেকে আমাদের জন্য কি শিক্ষণীয় বিষয় রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মক্কা নগরীর পরিবর্তে বনু সাদিয়াকে মা আমিনা পছন্দ করলেন, তার কারণ হলো এটাই যে মক্কার যে কোলাহলযুক্ত পরিবেশ, মক্কার যে বিশৃঙ্খল পরিবেশ, সেই জাহিলিয়াতের জামানার সেই বিশৃঙ্খল পরিবেশ থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি শান্ত শিষ্ট পরিবেশ উপহার দেওয়া। একজন সফল মানুষ যদি আমরা গড়ে তুলতে চাই, যে আমরা আমাদের সন্তানদেরকে সফল হিসেবে গড়ে তুলতে চাই, তাহলে আমাদের জন্য জরুরি যে এই ঘটনা থেকে আমরা এটা শিখতে পারি যে আমাদের সন্তানদেরকে ছোট থেকে এমন পরিবেশ তাদেরকে উপহার দেওয়া যে পরিবেশে তারা একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে, সমাজের যে বিশৃঙ্খল পরিবেশ থেকে দূরে থাকবে। আজকে আমরা আমাদের সন্তানদেরকে সেই পরিবেশ দিতে পারি আমাদের পরিবারে বা কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো একটি ভালো জায়গা। সেটা হতে পারে আমাদের পরিবার। আমাদের পরিবারকে যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আমাদের পরিবার গঠন করতে পারি, তাহলে আমাদের সন্তানদের জন্য একটি সুন্দর ব্যবস্থাপনা হবে আমাদের পরিবারের। আমাদের পরিবারকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা অনুযায়ী আমাদের পরিবারকে একটি সুন্দর পরিকাঠামো দিতে হবে। যদি আমরা সেটাতে ব্যর্থ হই, তাহলে আমাদের সন্তানদেরকে পাঠাতে হবে একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে আমাদের সন্তানরা থাকবে সুশৃঙ্খল একটি পরিবেশে, যেখানে তারা সমাজের কোলাহল থেকে দূরে থাকবে। এটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবনের ছোটকাল থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। দ্বিতীয়ত, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ছোটকাল থেকে যে শিক্ষা গ্রহণ করতে পারি তা হলো ধৈর্য শেখানো। বাচ্চাদেরকে ধৈর্য শেখাতে হবে। কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুবই ছোট, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভে ছিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ তিনি মারা যান। তারপরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করলেন, মা আমিনা তাকে হালিমা সাদিয়ার নিকট পাঠালেন। 4 বছর পরে হালিমা সাদিয়া তাকে মা আমিনার নিকট ফেরত দিলেন। কিছুদিন পরে মা আমিনা তিনিও দুনিয়া ছেড়ে চলে যান। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব নেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদু আব্দুল মুত্তালিবের দায়িত্ব নেওয়ার কিছুদিন পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বয়স 8 বছর, তখন আব্দুল মুত্তালিব তিনি দুনিয়া ছেড়ে চলে যান। তো এখানে আল্লাহ তাআলা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে শিক্ষা দিতে চেয়েছেন তা হলো বিভিন্ন রকম একটা সমস্যার ভিতরে ফেলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা আল্লাহ তাআলা শেখাতে চাচ্ছেন যে ধৈর্যশীল হতে হবে। যত সমস্যায় আসুক, যত বাধা বিপত্তি আসুক, ধৈর্যশীল হতে হবে। আজকে আমরা কি আমাদের সন্তানদেরকে ধৈর্যশীলতার এই শিক্ষা দিতে পেরেছি? একটা সন্তান যখন সে ছোট থাকে তখন তার চাহিদা থাকে খুবই সামান্য। হয়তো সে একটি জামা পেলে খুশি হয়ে যায়, বা সে একটি সামান্য কিছু একটা গাড়ি বা একটা খেলনা সে যদি পেয়ে যায় সে খুব খুশি হয়। কিন্তু সেই সন্তান যখন আস্তে আস্তে বড় হয় তখন তার চাহিদাও বাড়তে থাকে। আমরা বাবারা কি করি যে সেই সন্তানদের সেই ছোট সময়ের যা চাই আমরা তাই কিনে দিই। একটি ছোট্ট খেলনা চাইলো, অবশ্যই তাকে কিনে দিতে হবে, তাকে অবশ্যই ভালোবাসতে হবে। তো তার মানে এটা নয় যে তাকে যখন ইচ্ছা তখন সেটা কিনে দিতে হবে। এটা আমি এটা বোঝাতে চাচ্ছি যে তাদেরকে ধৈর্যশীলতার যে শিক্ষা তাদেরকে দিতে হবে। ধৈর্যশীলতার শিক্ষা দেওয়ার জন্য এটা একটি গুরুত্বপূর্ণ মাধ্যম যে তাকে বিভিন্ন সময়ে তাকে অপেক্ষারত রাখতে হবে। যদি রাখতে পারি তাহলে ইনশাআল্লাহ সে বড় হবার পরেও সে ধৈর্যশীল হতে পারবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা আরও অনেক অসংখ্য শিক্ষা পাই। তা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে ছিলেন তখন তিনি ছিলেন একজন ভালো সমাজ সংস্কারক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দেখলেন মক্কার বিশৃঙ্খল পরিবেশ, তখন মক্কার বিশৃঙ্খল পরিবেশকে ঠান্ডা করতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাদের সঙ্গে একটি সংগঠন গঠন করলেন। কি সেই সংগঠন? সেই সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিলফুল ফুজুল সংগঠন গঠন করার মাধ্যমে মক্কা নগরীকে একটি শান্ত এবং শৃঙ্খল পরিবেশে রূপান্তর করলেন এবং সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি শৃঙ্খল প্রতিষ্ঠা করলেন। সেখানে কিছু নিয়ম নীতি নির্ধারণ করলেন, সেটা হলো মক্কাতে যারা আসবে তাদেরকে পরিপূর্ণ নিরাপত্তা দেওয়া। এমন প্রতিষ্ঠান আমাদেরকেও গঠন করতে হবে। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কাতে থাকাকালীন মক্কার কাফেরদের সঙ্গে একটি সংগঠন গঠন করলেন, যে সংগঠনের মূল উদ্দেশ্য হলো সমাজকে সুশৃঙ্খল রূপে গঠন করা। আজকে আমাদের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা আহলে হাদিস ভাইদের দিকে কটাক্ষ করে এবং তারা আহলে হাদিস ভাইদের সংগঠনে আসতে চান না। আমি তাদেরকে বলতে চাই যে আহলে হাদিস ভাইয়েরা কি মক্কার কাফেরদের থেকেও খারাপ? কাফেরদের থেকেও কি খারাপ? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যে কাফেরদের সঙ্গে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল সংগঠনে যোগদান করলেন এবং মদিনাতে আসার পরেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে যদি আজকেও এমন কোনো সংগঠনে আমাকে ডাক দেওয়া হয় তাহলে আমি সেই সংগঠনে উপস্থিত হওয়াকে একটি লাল উটের চেয়েও উত্তম মনে করব। তাহলে লাল উট পাওয়ার চেয়ে উত্তম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করছেন। তার মানে হলো সেই জামানার লাল উট হলো সব থেকে গুরুত্বপূর্ণ একটি পরিবহন, সব থেকে দামি পরিবহন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে দামি পরিবহনকে ত্যাগ করে এমন সংগঠনে যেতে চাচ্ছেন। তো আমাদের যারা আসতে চান না আমাদের সংগঠনে, যেমন আমরা বিভিন্ন সময়ে আমাদের মাযহাবী ভাইদেরকে ডাক দেওয়ার পরেও তারা বিভিন্ন রূপে বিভিন্নভাবে তারা অজুহাত দেখায় যে ওদের সংগঠনে যাওয়া যাবে না, ওরা গোমরা করে ফেলবে। এই চিন্তা চেতনা ভুল চিন্তা চেতনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে আপনি অনেক দূরে সরে আছেন। তৃতীয় নম্বর বিষয়, আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সময়ে আল্লাহ রসুল যে আমাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে চাচ্ছেন, তা হলো সমাজের ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠা করা। একজন ভালো বিচারকের উদাহরণ হলো যে সে সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষের সঙ্গে সমপর্যায়ের মানুষের সঙ্গে সমানভাবে তাদেরকে দিক নির্দেশনা দেবে বা সমান অবস্থান তাদেরকে দান করবে। মক্কাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যে একটি দাঙ্গা বা একটি মারামারির অবস্থা সেখানে শুরু হয়েছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অবস্থায় যে মক্কার কুরাইশরা যখন কাবা ঘরকে পুনর্নির্মাণের জন্য আবার তারা দলবদ্ধ হলো, তখন কাবা ঘরের নির্মাণের সময় যে হাজরে আসওয়াদ রাখার জন্য যে সময় আসলো, তখন মক্কার সর্দারদের নিকট একটি বিশাল বড় ঝামেলা সৃষ্টি হলো। তখন একজন মানুষ সেই ঝামেলাকে বন্ধ করতে তারা একটি পরামর্শ পেশ করলো যে সর্বপ্রথম মসজিদে হারামে যে ব্যক্তি প্রবেশ করবে সে যেই ফেসলা বা সে যেটা সিদ্ধান্ত গ্রহণ করবে সেই সিদ্ধান্ত আমরা প্রত্যেকে মেনে নেব। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মসজিদে হারামে প্রবেশ করেন এবং সেখানে মসজিদে হারামে প্রবেশ করার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা আমাদের জন্য একটি বড় শিক্ষণীয় বিষয়। তা হলো মক্কার প্রত্যেকটা সর্দারকে একত্রিত করা হলো এবং একটি কাপড়ের উপরে হাজরে আসওয়াদকে রাখা হলো এবং এই হাজরে আসওয়াদকে নিয়ে সেই প্রত্যেকটি সর্দারকে বলা হলো যে এই কাপড়টা তোমরা ধরো। তারপরে হাজরে আসওয়াদ রাখার জায়গা পর্যন্ত সেখানে পৌঁছানোর পরে হাজরে আসওয়াদ সেখানে রাখা হলো। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে এখানে আমরা যেটা শিক্ষা পাই তা হলো যে সমাজে ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠা করা আজকে আমাদের জন্য জরুরি, যে আমরা আমাদের সমাজে ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠা করার জন্য সচেষ্ট থাকব। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত পাওয়ার পরে 3 বছর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আয়াত নাজিল করলেন ফাসদা বিমা তুমারুন, যে 3 বছর ধরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনভাবে দাওয়াতি কাজ চালাচ্ছিলেন। এই গোপনভাবে দাওয়াতি কাজ চালানোর উদ্দেশ্য হলো এটাই যে যাতে করে এই দাওয়াত খুব সহজে মক্কার কাফেররা থামিয়ে না দেয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতি কাজকে গোপনভাবে চালানোর পরে যখন আল্লাহ তাআলা হুকুম দিলেন যে ফাসদা বিমা তুমারুন ওয়া আরিদ আনিল মুশরিকিন,
যে এই দাওয়াতকে খুল্লা পেশ করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে উঠে দাঁড়ালেন এবং মক্কার সমস্ত সর্দারদেরকে ডাকতে লাগলেন এবং তারা সবাই যখন মক্কার যে সাফা পাহাড়ের নিকটে তারা অবস্থান করলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একটি কথা বলছেন যে যদি আমি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে এক দল সেনাবাহিনী তোমাদের উপরে হামলা করার জন্য তারা তেড়ে আসছে, তোমরা কি আমার কথা মেনে নেবে? তখন সেই মক্কার মানুষরা, মক্কার কাফেররা এক বাক্যে একটি কথা বলেছিলেন, সেটা হলো যে আমরা আপনাকে আজ পর্যন্ত কখনো মিথ্যা কথা বলতে শুনিনি। আমরা আপনাকে সদা সর্বদাই আমানতদার এবং সত্যবাদী পেয়েছি। আপনি যাই বলবেন আমরা সেটা মেনে নিতে প্রস্তুত। এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে দাওয়াত দিলেন, সে বিষয়টি ভিন্ন। কিন্তু মক্কার যে বিষয়, মক্কার যে মানুষটা কাফেররা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে যে কথাটি বললেন তা হলো আমরা আপনাকে কখনো মিথ্যা কথা বলতে শুনিনি, আমরা আপনাকে কখনো আমানতের খেয়ানাত করতে দেখিনি। তো এই যে বিষয়টি, এই বিষয়টি বলার মাধ্যমে মক্কার কাফেররা একটি সার্টিফিকেট দিচ্ছেন, তা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতীতের সমস্ত আমল ছিল একেবারে স্বচ্ছ আয়নার মতো স্বচ্ছ, যে তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে পূর্বের জীবন তারা পেশ করছে, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে অর্থাৎ এই দাওয়াত দেওয়ার পূর্বে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা বলেননি। আজকে এই যে ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় এটাই যে আমরা আমাদের অতীতকে হেফাজত করতে হবে, আমাদের অতীতকে সংরক্ষণ করতে হবে। অতীতকে সংরক্ষণ করা মানে হলো যে আজকের এই যে দিনটি, এই দিনটি হলো আগামী কালকের জন্য অতীতে চলে যাওয়া একটি দিন। আজকের এই জুমা হলো আগামী জুমার জন্য অতীতে চলে যাওয়া একটি জুমা। আজকে এই যে মাসে আমরা অবস্থান করছি, এই মাস হলো আগামী মাসের জন্য অতীতে একটি মাস। আজকে যে বছরে আমরা অবস্থান করছি, এই বছর হলো আগামী বছরের জন্য অতীতে চলে যাওয়া একটি বছর। তো এই দিনটাকে হেফাজত করতে হবে। এই দিন যদি আমরা হেফাজত করতে পারি, এই দিনকে যদি আমরা সঠিকভাবে আমরা পার করতে পারি, আমরা যদি এই দিনগুলো কোরআন এবং হাদিসের অনুযায়ী চলতে পারি, তাহলে আগামীতে আমরা যখন মানুষের কাছে দিন ইসলামের দাওয়াত নিয়ে যাব, তখন তারা আমাদের এই অতীত দেখবে, অতীত দেখে তারা আমাদেরকে সার্টিফিকেট দেবে যে আপনাকে কখনো আমরা খারাপ কাজ করতে দেখিনি, অর্থাৎ আপনি যেটা বলছেন সেটা অবশ্যই ঠিক হওয়ারই কথা। আমাদের এই অতীতকে হেফাজত করতে হবে। আমরা কি করি? আমরা অনেক সময় মিথ্যা কথা বলি, আমরা আমানতের খেয়ানত করি এবং আমরা ভাবি যে আগামীতে আমরা যেটা করব সেটাকেই আমরা ভালোভাবে মানুষ গ্রহণ করবে, কিন্তু না। আমরা যদি আজকে আমাদের আমলকে সঠিক না করতে পারি, তাহলে আগামীতে আমরা মানুষের কাছে সঠিকভাবে দাওয়াত পৌঁছাতে পারবো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা নগরীতে থাকাকালীন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা সাদিক আল আমিন বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যে সম্বোধন করতেন, এটার কারণ কি? এটার কারণ এটাই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যক্তি জীবনে কখনো কোনো মানুষকে ধোঁকা দেননি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা কথা বলেননি। আজকে আমাদের আমলকে পরিশুদ্ধ করতে হবে। যদি আমরা আমাদের আমলকে পরিশুদ্ধ করতে না পারি, তাহলে আগামীতে আমরা মানুষের কাছে যখন দাওয়াত নিয়ে যাব, তখন তারা কিন্তু আমাদের দাওয়াতকে গ্রহণ করবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে চলে যাচ্ছেন মদিনার দিকে, এখানে এই যে হিজরতের সময়, এই হিজরতের সময়ের খুব গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা আমাদের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিয়ে গিয়েছেন। তা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা এখানে দিতে চাচ্ছেন, তা হলো যে পূর্বে পরিকল্পনা করা। যে কোনো কাজ আমরা যখন করতে যাব, তখন আমাদের পূর্বে কিছু পরিকল্পনা থাকতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হুকুম দেওয়া হলো
যে মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে হিজরত করতে হবে, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঘরে তিনি গেলেন এবং সেখানে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেখানে কিছু আলোচনা করলেন। সেই আলোচনা কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে একজন ব্যক্তিকে ডাকলেন। তিনি হলেন একজন ভালো পথপ্রদর্শক, যে মক্কা থেকে মদিনা পর্যন্ত খুব সহজে নিয়ে যেতে পারবে। তার নাম হলো আব্দুল্লাহ বিন উরাইকিত। আব্দুল্লাহ বিন উরাইকিতকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দিক নির্দেশনা দিলেন যে 3 দিন পর্যন্ত মক্কার নগরী থেকে বেরিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সৌরে অবস্থান করবেন এবং 3 দিন পরে তিনি অর্থাৎ আব্দুল্লাহ বিন উরাইকিত তার 2টো উট নিয়ে গারে সৌরের নিকটে তিনি আসবেন। এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বে পরিকল্পনা একটি ছিল যে মক্কাতে কি হচ্ছে এই ঘটনা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন গারে সৌরে বসেই তিনি জানতে পারেন। এর জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলেকে তিনি নির্ধারণ করলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুর রহমান তিনি প্রতিদিন রাত কিছু সময় অতিবাহিত হওয়ার পরে তিনি গারে সৌরে আসতেন এবং সেখানে আসার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার খবরাখবর দিতেন এবং তিনি আবার ভোর হওয়ার পূর্বেই সেই গারে সৌদ থেকে মক্কা নগরের দিকে রওনা দিতেন। এই যে সময়, এই সময়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি পরিকল্পনা করলেন যে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলে যখন আসবেন তখন তার পায়ের দাগ থাকবে মরুভূমিতে। এই মরুভূমির এই যে দাগ কীভাবে মেটানো যায়, তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর গোলাম যিনি ছাগল চড়াতেন তাকে নিয়োগ করলেন যে যখন আবদুল্লাহ চলে আসবে তার পেছন পেছন ওই ছাগলের পাল নিয়ে তুমি চলে আসো। আল্লাহ রসুল এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি ছাগলের দুধ খেতেন এবং তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অবস্থান করতেন এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলে চলে যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর গোলাম সেখান থেকে সেই ছাগলের পাল নিয়ে আবার চলে যেতেন। তো এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে যত বিষয় রয়েছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে যাবেন, কোথায় অবস্থান করবেন, কতদিন যেতে সময় লাগাবেন, প্রত্যেকটি বিষয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঘরে বসে বসে প্রত্যেকটা বিষয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্ল্যান করলেন বা পূর্বে পরিকল্পনা করলেন। আমাদের জন্য জরুরি এখান থেকে শিক্ষণীয় বিষয় এটাই যে আমরা যে কাজই করব আমাদের পূর্বে পরিকল্পনা থাকা উচিত। যদি আমরা ব্যবসা করি তাহলে আমাদের ব্যবসার জন্য পূর্বে পরিকল্পনা থাকা উচিত। আমরা যদি পড়াশুনো করি তাহলে আমাদের পড়াশোনার জন্য পূর্বে পরিকল্পনা থাকা উচিত যে আমরা পড়াশুনো করে কোন লাইনে যেতে চাই, আমরা পড়াশুনো করার পরে কোন দিকে আমরা বেশি যেতে গেলে আমরা সমাজকে উন্নত করতে পারবো। আমরা এইভাবে যত কাজ রয়েছে আমরা দুনিয়াতে করি, প্রত্যেকটা বিষয় যখন আমরা করব তখন আমাদেরকে পূর্বে পরিকল্পনা রাখা অত্যন্ত জরুরি একটি বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে যখন অবস্থান করছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু মক্কা ছেড়ে তিনি যখন মক্কার কাফেররা মুসলিমদের উপরে প্রচণ্ড অত্যাচার শুরু করলো, তখন মক্কার থেকে মুসলিমদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুসিনিয়া বা হাবশাতে হিজরত করার উদ্দেশ্যে বললেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি চলে যাচ্ছেন, এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সামনে একজন মক্কার কাফের এসে দাঁড়ালেন। তিনি বলছেন, আইনা ইয়া আবা বকর, আবু বকর আপনি কোথায় যাচ্ছেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আমি আল্লাহ তাআলার জমিনে চলে যেতে চাই এবং সেখানে আমি চলে যেতে চাই যেখানে গিয়ে আমি আমার রবের ইবাদত করতে পারবো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি চলে যাচ্ছেন, কিন্তু সেখানে সেই মক্কার কাফের তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সামনে হাত ফেলে দাঁড়িয়ে গেলেন এবং বলছেন, মিসলাকা ইয়া আবা বকর লা ইয়াখরুজু ওয়ালা ইখরাজ, আবু বকর তোমার মতন একজন মানুষ না এই মক্কা ছেড়ে বেরিয়ে যাবে না মক্কা থেকে বেরিয়ে যেতে দেওয়া হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে মক্কার নগরীতে ফিরে গেলেন এবং মক্কা নগরীতে ফিরে গিয়ে সেই কাফের ইবনে দুগান্না
তিনি মক্কার সর্দারদেরকে একত্রিত করলেন এবং একত্রিত করার পরে তাদেরকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মহান হওয়ার ব্যাপারে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে তাদেরকে বললেন। এখানে বিষয় হলো যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে মক্কা নগরী ছেড়ে যেতে দেওয়া হচ্ছে না। আর আজকে আমাদেরকে আমাদের দেশের অন্য ধর্মের ভাইয়েরা তারা কিভাবে বলে যে তোমরা এদেশের নও, তোমাদের জন্য পাকিস্তান দেওয়া হয়েছে, তোমরা সে দেশে চলে যাও। আজকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে যে গুণ ছিল সেই গুণ আমাদের মধ্যে নেই, সেই গুণ আমাদের মধ্যে নেই। আমাদেরকে সেই গুণ অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা সেই ব্যক্তির মান মর্যাদাকে উঁচু করেন যাকে ইলম দেওয়া হয়েছে এবং যে ঈমানদার। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ তাআলা তোমাদের মধ্যে সেই ব্যক্তির মান সম্মান, সেই ব্যক্তির মর্যাদাকে উঁচু করেন আল্লাযীনা আমানু, যে ঈমান নিয়ে এসেছে এবং যাকে ইলম দেওয়া হয়েছে। এখানে সম্মান পাওয়ার যে একটি মাধ্যম আল্লাহ তাআলা এখানে বলে দিলেন তা হলো ঈমান নিয়ে আসা এবং ঈমান নিয়ে আসার পরে ইলম অর্জন করা। ঈমান নিয়ে আসার মানে হলো এটা যে আজকে আমাদের মসজিদগুলো ওয়াক্তি ও নামাজগুলো খালি থাকবে না। যেমন আমরা জুমাতে উপস্থিত হয়েছি, তেমনি আমরা অন্যান্য প্রত্যেকটি ওয়াক্তি ও নামাজেও আমরা যেন এই মসজিদে পরিপূর্ণভাবে উপস্থিত হতে পারি। এবং ইলম হলো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তা হলো দ্বীনি ইলম এবং দুনিয়াবি ইলম। প্রত্যেকটি ক্ষেত্রে আমাদেরকে সেই ইলম আমাদের অর্জন করতে হবে। যদি আমরা ইলম অর্জন না করতে পারি তাহলে আমরা সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে পিছিয়ে থাকব। যেমন আমরা যদি দ্বীনি ইলম না অর্জন করি তাহলে আমাদের সমাজ দ্বীনি শিক্ষা থেকে অনেক দূরে থাকবে, যেটা আমরা আমাদের সমাজে লক্ষ্য করতে পারি। আর যদি দুনিয়াবি ইলম অর্জন না করি তাহলে আমরা বিভিন্ন উচ্চপদস্থ যে কর্ম রয়েছে সেখান থেকে আমরা পিছিয়ে থাকব, যেটা আমরা আজ দেখতে পাচ্ছি। প্রত্যেকটি ক্ষেত্রে আমাদেরকে ইলম অর্জন করতে হবে। কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি বলছেন যে আল্লাহ তাআলা তিনি বলছেন যে ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিউনযিরু কওমাহু ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। যে কেন তোমাদের মধ্যে এমন হয় না যে তোমাদের মধ্যে থেকে একটি দল তারা বেরিয়ে যাবে এবং সেখানে তারা দ্বীনের গভীর জ্ঞান অর্জন করবে এবং যখন তারা জ্ঞান অর্জন করে ফিরে আসবে তখন যেন তাদের কওমকে আল্লাহর প্রতি ভীতি প্রদর্শন করে, জাহান্নামের প্রতি ভয় দেখায় এবং জাহান্নামের ভয় দেখায়। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণভাবে আমরা উপলব্ধি করতে পারবো তা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুরা যেভাবে শিখেছিলেন। আমাদের প্রত্যেকটি বিষয় আমাদের খুবই গুরুত্ব সহকারে মেনে নিতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন গারে সৌরের মধ্যে, তখন মক্কার কাফেররা সেই গারে সৌরের সেই গুহার একেবারে নিকটবর্তী স্থানে চলে আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আমরা তো এবার ধরা পড়ে যাব। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ভয় পেও না, আমাদের সঙ্গে আল্লাহ আছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিশ্চিন্তে হলেন। এখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যে ঈমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানে আমাদেরকে অবশ্যই আল্লাহ তাআলা হেফাজত করবেন, এটা আমাদেরকে অর্জন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত বিষয় বোঝার এবং আমাদের জীবনে বাস্তবায়ন করা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের যেন সিরাত পড়ার এবং সিরাত পড়ে সেই সিরাত থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপলব্ধি করা তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন তার দিন অনুযায়ী চলার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহ।